সেন্ট মার্টিন, আকাশচুম্বী নারকেল গাছ আর সাগরের স্বচ্ছ পানির অববাহিকা। রয়েছে সমুদ্রের বুকে সিগালের স্বাধীন বিচরণ এবং প্রবালের কথা। সব কিছু মিলে সৃষ্টিকর্তা সেন্ট মার্টিনকে দিয়েছে এক স্বর্গীয় রূপ। হ্যাঁ বন্ধুরা, সব জানাবো এক ভিডিওতে। লেটস গো সাগরস ওয়ার্ল্ড। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগরস ওয়ার্ল্ড। আমি সাগর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে নতুন একটা ব্লগে যাচ্ছে সেন্ট মার্টিন। তবে সবার আগে যেতে হবে আমার কল্যাণপুরে। আমার ওখানে বাস আছে, টেকনাফ যাবো, তারপরে সেন্ট মার্টিন। তো সব বিস্তারিত কথা হবে ব্লগে, আমার সঙ্গেই থাকুন। আমি এখন বসে আছি হচ্ছে শ্যামলী কাউন্টার, এটা সাইদাবাদ থেকে। আমার টিকিট কাটা হয়ে গেছে। আমি নন এসিতে কেটেছি যেহেতু শীত। এটা হচ্ছে 1200 টাকা। আপনারা কিন্তু এসিতেও যেতে পারবেন। এসির সর্বনিম্ন ভাড়া হচ্ছে 1600, তারপরে ফেরোসা আছে, আপনার 2200 আছে। এছাড়া কিন্তু শ্যামলী ছাড়াও কিন্তু হানিফ যায়, সেন্ট মার্টিন পরিবহন কিন্তু এই টেকনাফের উদ্দেশ্যে যায় কিন্তু। আর ঢাকা থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে 469 কিলোমিটার। বাসে উঠে তারপর আপনাদেরকে জানাবো কয়টা আমরা বাস ছাড়বো। এই যে এইটা হচ্ছে আমাদের শ্যামলী, এইটা টেকনাফে গিয়ে সকালে কথা হবে যে কতক্ষণ লাগে। 7:30টায় জার্নি শুরু হলো, লেটস গো। এইটা আলহামদুলিল্লাহ এখন বাজে সকাল 6টা। আর আমি এই 6টার দিকে এই দমদমিয়া জাহাজ ঘাটে কিন্তু নেমেছি। আমার টেকনাফে আমার বাস ছেড়েছিল, ঢাকা থেকে আমার বাস ছেড়েছিল রাত 8টার দিকে, মানে 7:30টায় টাইমিং ছিল, 8টা বেজে ছেড়েছে আর কি। আর আমি নেমেছি হচ্ছে এখানে ঠিক 6টায়। মোটামুটি 10 ঘন্টা লেগেছে এবং টাইমলি এসেছে আর কি। তো এই যে দেখুন, এটা হচ্ছে কিন্তু নর্মালি এখানে এসে আপনাকে সমস্ত বাসগুলো এই যে দেখুন নামিয়ে দেবে এখানে। আর আপনারা কিন্তু এখানে নেমে সকালে নাস্তা করে নিতে পারবেন। আর এখান থেকে টিকিট পাবেন কিন্তু। আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি অবশ্য। আমার টিকিট 12 আইলে ওপেন ডেকে নিয়েছে হচ্ছে 900 টাকা। আমি কিন্তু যাতায়াত দুটো টিকিটই কেটেছি একসঙ্গে। এই যে আপনারা জাহাজ দেখে নিতে পারবেন। আপনারা যদি যাওয়ার চান শুধু যাইতেও পারবেন, আবার আসার সময় কিন্তু নিজেরা টিকিট কেটে আসতে পারবেন। তা আমার মনে হয় যে আপনাদের কাছে যেটা ভালো হয় আর কি, আপনারা সেটাই করবেন আর কি। তো এই যে টিকিট নিয়ে কিন্তু টেনশনের কিছু নেই, আপনারা অনায়াসে এখানে এসে কিন্তু টিকিট কাটতে পারবেন। সো এখানে এসেও টিকিট পাবেন। তবে বন্ধের দিনগুলোতে একটু চাপ বেশি, তখন অনলাইনে টিকিট করে আসাই ভালো। এমনি নর্মাল দিনগুলোতে কিন্তু আপনারা এখানে এসে টিকিট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তো এই যে টিকিট নিয়েছি আমি। সো এই টিকিট নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে গেট পাস নিতে হবে। আর একটা বুসের মধ্যে যাওয়ার যে এখানে যে ইয়েটা আছে, এখান থেকে আপনার এইটা দেখিয়ে আপনাকে গেট পাস নিতে হবে। সো গেট পাস ছাড়া কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। থ্যাংক ইউ। এই যে এইটা হচ্ছে আমার গেট পাস। নর্মালি এখানে লেখা আছে যাত্রী যাওয়া আসা টার্মিনাল আর কি, এটাই। চলুন, আমরা এখন গেট পাস তো পেয়ে গেলাম, আমরা এখন যাবো হচ্ছে জাহাজের দিকে। তো দেখি আমাদের কয়টা বাজে আর কি। 9:30 ছাড়লো, পৌঁছানোর পরে কথা হবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সামুদ্রিক দূরত্ব 42 কিলোমিটার, যার মধ্যে 25 কিলোমিটার রয়েছে নাফ নদী এবং 17 কিলোমিটার পাড়ি দিতে হবে বঙ্গোপসাগর। নাফ নদী ও বঙ্গোপসাগরের বন্ধুত্বের এই পথ পাড়ি দিতে আপনার দেখা হয়ে যাবে প্রচুর সিগাল পাখির, যারা আপনাকে প্রতিনিয়ত তাদের গান শুনিয়ে মন ভরিয়ে তুলবে। একদিকে সিগাল পাখির মন্ত্রমুগ্ধ গান, আর অন্যদিকে সাগরের বুকে উঁচু পাহাড়ের আধিপত্য। এই সব কিছু সত্যি আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। চলুন, এই দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের এই সেন্ট মার্টিনে। এই যে আমাদের এটা ছিল 12 আউলিয়া। এখান থেকে আমরা জাস্ট নামলাম। এটা দিয়ে এখন এই পাশেও শিপ আসলে সব দিক দিয়ে শিপ নোংর করেছে। আর এই দিক দিয়ে এখন যেতে হবে আর কি আমাদের। ঠিক 12টা বাজে, 2.5 ঘন্টা পরে আমরা কিন্তু এই যে এইটাতে আসছি। আমরা এই সেন্ট মার্টিনে আসলাম। এখন আমরা এটা দিয়ে যাবো, সামনে যেতে হবে। এই পাশটাতে হচ্ছে নর্মালি এই দিকটা থেকে আমরা জেটি ঘাটটা হচ্ছে এই পাশটাতে। আপনারা এখানে নেমেই কিন্তু এরকম অটো পাবেন। আর আপনারা এই অটোগুলোতে না উঠে ঠিক অটোতে উঠলে আপনাকে 200-250 টাকা নেবে। আর আপনারা যদি বুকিং করে আসেন আপনার রিসোর্টগুলো, তাহলে কিন্তু সমস্যা নেই। সেন্ট মার্টিন আপনারা নেমে করবেন কি, এই জায়গাটাতে যাবেন, সামনে গিয়ে ডান দিকে একটা মোড় আছে, আপনারা কিন্তু এই ডান দিক দিয়ে ঢুকবেন।
ডান দিক দিয়ে ঢুকলে আপনারা অনেকগুলো রিসোর্ট পাবেন বিচের সাথেই, এবং সেগুলো দেখে নিজেরাই কিন্তু কী করবেন, আপনারা অটোটা রিসোর্টগুলো নিয়ে নেবেন। তো চলুন আমরা এখন যাব যে নেবো আর কি, চলুন হাঁটবো। এটা আমাদের হোটেল গ্রিন বিচ রিসোর্ট আর রেস্টুরেন্ট। এইটা হচ্ছে রুম, দেখুন একটা ড্রেসিং টেবিল আছে, ফ্যান, আর এটা হচ্ছে বাথরুমের অবস্থা, বেসিন, কমোড, আর সব মিলে ভাড়া পড়েছে হচ্ছে আপনার 1000 টাকা। সো উঠি, দেখি কি অবস্থা হয়, তারপরে কথা হবে। আচ্ছা, আমার বন্ধু ফয়সাল এবং ভাবি আসছে, তো সাডেনলি আমাদের মিট হয়ে গেছে আর কি। যা হোক, এটা একটা কোইন্সিডেন্স বলা চলে যে, তো এই জন্য হ্যাপিনেস একটু বেশি কাজ করছে। তো আমরা এখন নেমে পড়েছি। তো ফয়সালের অভিজ্ঞতা শুনবো। ফয়সাল, কেমন লাগছে? আমার কাছে অন্যরকম ভালো লাগতেছে, আর আসলে 11 বছর পরে বন্ধুর সাথে দেখা হয়েছে, এটা আরো বেশি ভালো লাগতেছে, আর সাথে আবার নতুন অতিথি। তো এখান থেকে আমাদের এই যে খাবারটা এখানে ব্যবস্থা আছে, এখানে কাঁকড়া আছে, সুরমা, টুনা আর সুন্দরী, 3 ধরনের মাছ আছে আর কি। তো এখানে ভাত, ভর্তা, ডাল সব কিছু মিলেই প্যাকেজ হচ্ছে 250 টাকা চেয়েছে, আমরা 200 টাকা করে দিয়েছি আর কি। এটা আর রান্নাগুলো সব এখানে হবে আর কি, মাটির চুলায় রান্না হবে। চলুন দেখি আমাদের খাবার আছে, তারপর 10 মিনিট লাগবে। তাহলে এই যে সবজি, এইটা শসা, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের, আর এই সমুদ্র দেখা, এই 3টা মিলে খাবার হচ্ছে আমাদের 200 টাকা করে প্যাকেজ। মোটামুটি খারাপ, ভালো খাবার। আপনারা এখানে ট্রাই করতে পারেন। আমাদের হোটেল, এটা সবাই ডাইনিং স্পেস, পাশে সমুদ্র, আর আমরা হ্যাঁ, দুপুরের খাবার শেষ করে বিকেলবেলা এই শান্তনিধির পরিবেশে সমুদ্রের গর্জন শুনতে শুনতে কিন্তু আমি এখন আছি নারকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিন দ্বীপে, যেটা আয়তন কিন্তু মাত্র 8 বর্গ কিলোমিটার। আচ্ছা, এইটার কেন প্রথমে নাম ছিল জিঞ্জিরা, পরে হয়েছে নারকেল জিঞ্জিরা এবং দারুচিনি দ্বীপ, আর সেন্ট মার্টিনও বা কেন, তার কিন্তু ইতিহাস কিছু আছে, সেটা আপনাদেরকে আমি একটু শেয়ার করব। যেটা হচ্ছে, প্রথমে এটাকে বলা যাবে কত সময় সে বলা যায় নাই, প্রথম আরব বণিকরা তারা কিন্তু চট্টগ্রাম থেকে পূর্ব এশিয়ায় তাদের যে বাণিজ্য কার্যক্রম ছিল সেটা চালানোর জন্য এই পথটাকে ব্যবহার করেছিল, এবং এইখানে এসেই কিন্তু তারা কিন্তু বিশ্রাম নিত, এবং তারা এই দ্বীপটার নাম দিয়েছিল তখন জিঞ্জিরা। এবং তাদের পরে যখন 1890 সালের দিকে বাঙালি এবং রাখাইনরা এই দ্বীপে এসে কিন্তু বসবাস শুরু করে, এবং তারা প্রথম দিকে এসে দেখে এই দ্বীপে কিন্তু ব্যাপক পানির সংকট, সুপ্রিয় পানির সংকট বিশেষ করে, এই জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে দেখুন এই যে নারকেল গাছ তারা কিন্তু লাগায় তাদের পানির অভাব দূর করার জন্য। এবং তারা কিন্তু প্রথমে এসে উত্তর দিকে, বিশেষ করে এই যে উত্তর জায়গাটা, এই জিঞ্জিরার উত্তর দিকটাতে কিন্তু তারা এসে বসবাস শুরু করে, এবং তারা যখন প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করে, এই জন্য কিন্তু এই দ্বীপটার নাম একটা পর্যায়ে রাখা হয় নারকেল জিঞ্জিরা। এবং এরপরে 1900 সালের দিকে যখন ব্রিটিশ এবং ভারতীয়রা যখন ভূমি জরিপ চালায়, ওই সময়টাতে দেখা যায় যে তারা এই সময় যখন জরিপ চালায় তখন এটা ভারতের বিশেষ করে ভারতের অধ্যুষিত এলাকা হয়ে যায়, এবং ওই সময়টাতে তারা এখন একটা মার্টিন নামে লোক ছিল, তার নাম অনুসারেই নাকি এই দ্বীপের নাম রেখেছিল সেন্ট মার্টিন। কিন্তু এরপরে এসে জানা যায় যে যখন এইখানে বাঙালিরা যখন বিশেষ দেখা যায়, তখন ওই সময়টাতে নাকি এই জেলার, বিশেষ করে কক্সবাজার জেলার নাকি গভর্নর বা জেলা প্রশাসক ছিল হচ্ছে মার্টিন নামে একজন লোক, এবং এটা অনুসারেই কিন্তু এটার নামকরণ করা হয়েছে সেন্ট মার্টিন। আর এই সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কিন্তু মাত্র 8 কিলোমিটার, এবং যেটা নাফ নদীর মোহনায় কিন্তু অবস্থিত। এই হচ্ছে মূলত আমাদের সেন্ট মার্টিন। তাহলে এর প্রথম নামকরণ করা হয়েছিল জিঞ্জিরা, তারপর নারকেল জিঞ্জিরা, এবং বর্তমানে কিন্তু সেন্ট মার্টিন। এবং হুমায়ুন আহমেদের ছবির মাধ্যমে কিন্তু এটা আরও ব্যাপক
সমাদৃত হয় সবার মাঝে এবং সেইটার নামকরণ করা হয়েছিল কিন্তু দারুচিনি দ্বীপ। তো এই হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের ইতিহাস। তো চলুন আমরা এটা একটু ঘুরে দেখি। এখানে আপনি এই শুটকিগুলো পাবেন, দেখুন কতগুলো মাছের শুটকি। অনেক এত বড় কি এটা, কি এটা? সামুদ্রিক বান। কত করে এগুলা? পিস না কেজি? কেজি। তো আজকে রাতের মতো এখানেই বিদায়। দেখা হবে কাল সকালে হচ্ছে সেরাদ্বীপে যাব আমরা। সো ওই সাইড সিংটা করে তারপর আমাদের সেন্ট মার্টিন ট্যুর শেষ হবে এখানেই আর কি। তো আজকের মধ্যে গুড নাইট, দেখা হবে সকাল। গুড মর্নিং। সকাল 6:30 বাজে। এখন আমরা যাবো হচ্ছে সেরাদ্বীপ। তো আমাদের একটা অটো ঠিক করেছি আমরা 5 জন যাব। অটোটা আমাদের থেকে নিয়েছে 700 টাকা। আপনারা কিন্তু সাইকেল নিয়েও যেতে পারবেন, আবার হচ্ছে বাইকেও যেতে পারেন। বাইকে 1 ঘন্টার জন্য কিন্তু 500 টাকা লাগে। সো চলুন আমাদের অটো দিয়ে যাই। আর সাইকেলে হচ্ছে আপনার ঘন্টায় 50 টাকা করে, এটা হচ্ছে মূলত রেট। চলুন আমাদের অটো আসছে, আমরা এখন বের হব। লেটস গো। সকালের নাস্তা পরোটা 10 টাকা, আর ডিম হচ্ছে 30 টাকা, এই আর সবজি খাইলে 20 টাকা। সবজিটা ভালো না, এই জন্য খাই নাই। তো এই যে আমাদের এটা হচ্ছে অটো সেরাদ্বীপের জন্য। তো আমরা যাই, দেখি কতক্ষণ সময় লাগে। আমার দোস্ত এবং আমাদের ভাবি কোনোভাবে রেডি। সো আমরা এখন রওনা দিচ্ছি। তবে এখান থেকে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা সময় লাগবে। আচ্ছা, আমরা কিন্তু ঠিক পিছনে এই জায়গাটা দিয়ে আসছি। তো আমরা রওনা দিয়েছিলাম, তো এখানে আধা ঘন্টা লাগছে যে অটোগুলো এখানে এসে দাঁড় করাবে। এইটা হচ্ছে মোটামুটি ভিউ। আপনি এখানে না রুখে দেয়, এরপরে কিন্তু অটো আর যাবে না। আর এখানে কিছু আপনার এই যে বাইক টাইক যারা নিয়ে আসবে তারা কিন্তু এখানে এসে রাখবে আর কি সাইকেলগুলো। এখানে চাটার ব্যবস্থা আছে। হালকা রোদের তীব্রতা বাড়ায় ভাবি কিন্তু এই যে ছাতা ইউজ করছে অলরেডি। তো আমরা ছাতা নিয়েছি হচ্ছে দুটা, যে এখানে একটা আর এখানে একটা আছে। এখানে দুটো মিলে আমাদের 70 টাকা নিয়েছে হচ্ছে কিন্তু এই ছাতাগুলো। তো আপনার এই জন্য ক্যাব ট্যাব নিয়ে আসবেন আর কি। যেটা আমি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু নিঝুম দ্বীপ। আমরা কিন্তু ওই জায়গাটা থেকে আসছি অটো দিয়ে। ওরা এসে কিন্তু সবাই বলে যে এটাই সেরাদ্বীপ আর কি, কেউ যদি না জানে আর কি। তো আমরা এইটা হচ্ছে প্রথম নিঝুম দ্বীপ পড়বে, তারপরে ওইখানে একটা দেখা যাবে, ওইটা হচ্ছে সেরাদ্বীপ। আর শেষেরটা কিন্তু প্রবাল দ্বীপ, লাস্ট হচ্ছে ওটাই। ঠিক আছে, তো এই যেটা হচ্ছে। আর এই জায়গাটাতে স্বভাবতই পানি দিয়ে জোয়ারের সময় এটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর এইগুলো একটু উঁচু জায়গা বিধায় এগুলোকে জেগে থাকে, এই জন্য এগুলোকে নর্মালি দ্বীপ বলা হয় আর কি। এটা আমাদের দুপুরের খাবার, ভাত, সালাদ, লেবু, ডাল। এটা হচ্ছে কি ফিশ? ফ্লাইং ফিশ। আর এটা ওইটা বড় কালো চাঁদা। আচ্ছা, এটা বড় কালো চাঁদা ছিল আর কি। যাই হোক, ওটা এখন। আর এটা কিসের ভর্তা দিয়েছেন? এটা ওইটা হলো টুনা মাছ। ওইটা একটা আমাদের এখানে স্পেশাল, এখানে কোথাও দেয় না। আচ্ছা, আমি দিছি যে খাওয়ার জন্য, খাওয়ার পরে বুঝবেন। টুনা মাছ। আচ্ছা, যাই হোক, কিন্তু টুনা মাছ না, টুনা মাছ না, মাছ মানে আচ্ছা এখানকার স্পেশাল ভর্তা আর কি। বলে এখানে আমাদের রোয়ামুড়ি। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, আগের দিনের খাবারটা দেখেছেন। আর এটা আমাদের প্যাকেজ নিয়েছে আমরা। এটা অবশ্য রেস্টুরেন্টে যান, আমরা যেখানে ছিলাম সেখানেই খাচ্ছে। এটা হচ্ছে 300 টাকা করে দিয়েছে আর কি। তো আমার মনে হয় ওভারঅল খাবার ভালো হবে। টেস্ট করে দেখি। সত্যি আপনার এটা অসাধারণ টেস্ট। এদেরকে বলবেন, আপনাদের যারা যেখানে খাবেন তাদেরকে, যদি আপনার যে রেস্টুরেন্টে থাকবেন সেখানে বলবেন যে এটা ব্যবস্থা করা যায় না এরকম একটা ভর্তা। নিঃসন্দেহে ভালো খাবার। আর 300 টাকার প্যাকেজের মধ্যে এর চেয়ে মনে উৎকৃষ্ট খাবার মনে হয় না যে সেন্ট মার্টিনার কোথাও পাওয়া যাবে। ঠিক আছে, আমরা টেস্ট খাওয়া শুরু করি। ঠিক আছে। সো 2টা বাজে। তো আমার এখন শিপ তো 3টায় আছে। সো আমার তো 12 হলিয়ার রিটার্ন টিকিট কাটা ছিল, তো সেটার জন্য আমি চলে যাচ্ছি এখন। তো যাই, ওখানে গিয়ে শিপে উঠে আপনাদের সঙ্গে কথা হবে। ঠিক 2টায় বের হচ্ছে।
তো এই হচ্ছে আমি এখন সেন্ট মার্টিনের ডেকে বসে আছি। এই হচ্ছে আমার সেন্ট মার্টিনের ব্লগ। যদি আমার ব্লগ ভালো লাগে, তথ্য নির্ভর হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। টিল দেন সবাই খুব ভালো থাকবেন।